অমৃত বাণী। শ্রীরামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ। ব্রাহ্মদিগকে উপদেশ, খ্রিস্ট ধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ নিয়ে। সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণম ব্রজ, অহম ত্যাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের বলছেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ। তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ, আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী, আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে। আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গেছিল। একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়োর কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মশাই, আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এই সব কথা কেন? একবার বল, যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস কর। ঠাকুর প্রেমোন্মত্ত হয়ে নাম মাহাত্ম্য গাইছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম। ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম। বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমার শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই বলে ব্রাহ্ম ভক্তদের প্রতি একটা রামপ্রসাদের গান শোন বলে গান গাইতে লাগলেন। আয় মন বেড়াতে যাবি, কালিকল্প তরুমূলেরে মন, চারি ফল কুড়ায়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, তার নিবৃত্তিরে সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তায় শুধাবি। সূচি অসুচিরে লয়ে, দিব্য ঘরে কবে শুবি। যখন 203 পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি।
অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি। যদি মোহ গর্তে টেনে লয়, ধৈর্য খোঁটা ধরে রবি। ধটমা ধটম দুট্ট অজা, তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়গে বলে দিবি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন? জনক রাজার হয়েছিল। এ সংসার ধোঁকার টাটি, প্রসাদ বলেছিল। তার পাদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি। আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার পা কিসের ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয় গো। সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিন কাঁদা যায়, সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিন নির্জনে তার চিন্তা যদি করা যায়, সেও ভালো। লোকে মাঘ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথমাবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। যেমন ফুটপাতের গাছ, যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথমাবস্থায় বেড়া দিতে হয়। গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না। তখন গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারে জীব বিকারের রোগী। বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জল তৃষ্ণা। আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতে হয় না। এরূপ জিনিসও ঘরে রয়েছে। যোশিত সঙ্গ, তাই নির্জনে চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সদ অসৎ বিচারের নামই হচ্ছে বিবেক। ঈশ্বরই সৎ, নিত্য বস্তু, আর সব অসৎ, অনিত্য, 2 দিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরের অনুরাগ, তার উপর টান, ভালোবাসা গো। গোপীদের কৃষ্ণের ওপর যেরূপ টান ছিল। ও একটা গান শোনো, গান শোনো। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়। শ্যামপথে দাঁড়িয়ে আছে, তোরা যাবি কি না যাবি বল গো। তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা। তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। শ্যামের বাঁশি বাজে বেড়ায় ওরাই, তোমা বিনে কুঞ্জের শোভা নাই। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয়, চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায় গো। শ্রীরামকৃষ্ণ কথামৃতের 2য় অধ্যায়ের 7ম পরিচ্ছেদ।
সংনিয়মন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার, সর্বভূত হিতে রত। ভাটা পড়িয়াছে। আগ্নেয়পথ কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলছে। তাই পোল পার হয়ে কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াতে আসতে ক্যাপ্টেনকে হুকুম করা হয়েছে। কতদূর পর্যন্ত জাহাজ গিয়েছিল অনেকেরই জ্ঞান নেই। তারা মগ্ন হয়ে শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন। কোন দিক দিয়ে সময় যাচ্ছে হুঁশ নাই। এইবার মুড়ি নারকেল খাওয়া হচ্ছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে নিলেন ও খাচ্ছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখলেন বিজয় ও কেশব দুজনেই সংকুচিতভাবে বসে আছেন। তখন ঠাকুর যেন দুজন অবোধ ছেলেকে ভাব করিয়ে দেবেন। সর্বভূত হিতে রত। শ্রীরামকৃষ্ণ কেশবকে বললেন, ওগো, এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিব ও রামের যুদ্ধ। রামের গুরু শিব। যুদ্ধ হলো, দুজনে ভাবও হলো। কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। আপনার লোক তা এরূপ হয়েই থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আবার জানো, মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, যেন মার মঙ্গল মেয়ের মঙ্গল দুটো আলাদা। কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদেরও একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। তবে এসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলের কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না গো। জটিলে কুটিলে না থাকলে রগর হয় না। রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগল। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। শ্রীরামকৃষ্ণ কথামৃতের ২য় অধ্যায়ের ৮ম পরিচ্ছেদ। পিতাহসি লোকস্য চরাচরস্য রামস্য পূজাশ্চ গুরুর্গর্বিয়ান না তৎসমহস্ত ভাধিক্ষ কুতঃ ন লোকত্রয়ে পপ্রতিম প্রভাব। কেশবকে শিক্ষা, গুরুগিরি ও ব্রাহ্ম সমাজ। গুরু এক সচ্চিদানন্দ। সকলে আনন্দ করছেন। ঠাকুর কেশবকে বলছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না। তাই এরূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারো ভিতর সত্ত্বগুণ বেশি, কারো রজগুণ বেশি, কারো আবার তমগুণ। পুলিগুলি দেখতে সব এক রকম, কিন্তু কারো ভিতর ক্ষীরের পোর, কারো ভিতর নারকেলের ছাই, আর কারো ভিতর কলাইয়ের পোর। আমার কি ভাব জানো? আমি খাই দাই আর থাকি, আর মা সব জানে। আমার কিন্তু 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে। গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দেবেন। আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখে লাখ। সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে কে চায়?
লোকশিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে এই এখানটায় কুয়ো খুঁড়ছে, বলে জল চাই। সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে, আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে, আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো। এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার, দিন কতক লোকে শুনবে, তারপর ভুলে যাবে, সে কথা অনুসারে কাজ করবে না। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পারে রোজ সকালবেলা লোকে বাহ্যে করে রাখত। যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয়, আবার তারপর দিন সেই রূপই, বাহ্যে আর থামে না। তখন লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাবরাশি পাঠিয়ে দিলে। সেই চাবরাশি যখন একটা কাগজ মেরে দিলে বাহ্যে করিও না, তখন সব বন্ধ হল। লোকশিক্ষা দেবে তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক। কানা কানাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এ বোধ হলে তো সে জীবনমুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ, অশান্তি। শ্রীরামকৃষ্ণ কথামৃতের ৯ম পরিচ্ছেদ। তস্মাদ শক্তঃ সততম কার্যম কর্ম সমাচর, অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। কেশবাদী ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ। একজন ভক্ত ঠাকুরকে বললেন, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্য কর্ম, এসব করতে হবে। ব্রাহ্মভক্ত বললেন, সংসারের কর্ম, বিষয় কর্ম? ঠাকুর, হ্যাঁ, তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে, যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছে হয়ে পড়ে। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা হচ্ছিল। আমি বললাম, সামনে যেটা পড়ল না করলে নয়, সেইটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছে করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। আগে জোশ করে ধাক্কাধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো।
ইচ্ছে হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে, কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? ভক্ত কখনো তা বলে না গো, বরং বলবে, ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন, শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি সয় না। এখন গুপ্ত, কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা, ভক্তিযোগই যুগধর্ম। ব্রাহ্ম ভক্তদের বললেন, তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য, তোমাদের ভাবটি বেশ গো। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত, তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো, এও বেশ। তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে গো। শ্রীরামকৃষ্ণ কথামৃতের ২য় অধ্যায়ের ১০ম পরিচ্ছেদ। সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতির সঙ্গে। জাহাজ কয়লাঘাটে এবার ফিরে আসলো। সকলে নামবার উদ্যোগ করতে লাগলেন। ঘরের বাইরে এসে দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসছে। ভাগীরথী বক্ষ কৌমুদীর লীলাভূমি হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনতে দেওয়া হলো। কিছুক্ষণ পরে মাস্টার ও দু একটি ভক্তের সঙ্গে ঠাকুর গাড়িতে উঠলেন। কেশবের ভাইপো নন্দলালও গাড়িতে উঠলেন। ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। গাড়িতে সকলে বসলে পর জিজ্ঞাসা করলেন, কই, তিনি কই? অর্থাৎ কেশব কই। দেখতে দেখতে কেশব একাকী এসে উপস্থিত, মুখে হাসি। এসে জিজ্ঞাসা করলেন, কে কে এর সঙ্গে যাবে? সকলে গাড়িতে বসলে পর কেশব ভূমিষ্ঠ হয়ে ঠাকুরের পায়ের ধুলি গ্রহণ করলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করে বিদায় দিলেন। গাড়ি চলতে লাগল। ইংরেজ টোলা, সুন্দর রাজপথ, পথের দুদিকে সুন্দর সুন্দর অট্টালিকা, পূর্ণচন্দ্র উঠেছে। অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করছে। দ্বার দেশে বাষ্পীয় দ্বীপ, কক্ষ মধ্যে দ্বীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম, পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করছে। ঠাকুর আনন্দে হাসতে হাসতে যাচ্ছেন। হঠাৎ বললেন, আমার জল তেষ্টা পাচ্ছে, কি হবে? কি করা যায়? নন্দলাল ইন্ডিয়া ক্লাবের কাছে গাড়ি থামিয়ে উপরে জল আনতে গেলেন। কাঁচের গ্লাসে করে জল আনলেন। ঠাকুর হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, গ্লাসটি ধোয়া তো? নন্দলাল বললেন, হ্যাঁ। ঠাকুর সেই গ্লাসে জল পান করলেন। বালকের স্বভাব। গাড়ি চালিয়ে দিলে ঠাকুর মুখ বাড়িয়ে লোকজনের গাড়ি ঘোড়া, চাঁদের আলো দেখছেন। সকলটাতেই আনন্দ। নন্দলাল কলুয়াটোলায় নামলেন। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে এসে লাগল। ঠাকুর তাকে সুরেন্দ্র বলতেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত। কিন্তু সুরেন্দ্র বাড়িতে নেই, তাদের নতুন বাগানে গিয়েছেন। বাড়ির লোকেরা বসতে নিচের ঘর খুলে দিলেন। গাড়ি ভাড়া দিতে হবে। কে দেবে?
সুরেন্দ্র থাকলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বললেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেনে না, ওরা কি জানে না যে ওদের ভাতাররা যায় আসে? নরেন্দ্র পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকতে পাঠালেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসালেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া তার উপর। ঘরের পাঁচিলে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি, যাতে কেশবকে ঠাকুর দেখাচ্ছেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসে হাসতে হাসতে গল্প করছেন। এমন সময় নরেন্দ্র এসে পৌঁছলেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হল। তিনি বললেন, আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গেছিলাম। বিজয় ছিল, এরা সব ছিল। মাস্টারকে নির্দেশ করে বললেন, একে জিজ্ঞেস করো। কেমন বিজয় আর কেশবকে বললুম, মায়ে ঝিয়ে মঙ্গলবার, আর জটিলে কুটিলে না থাকলে লীলাপোষটাই হয় না, এই সব কথা। কেমন গা? মাস্টারকে জিজ্ঞাসা করতেই মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ। রাত হল, তবু সুরেন্দ্র ফিরলেন না। ঠাকুর দক্ষিণেশ্বরে যাবেন, আর দেরি করা যায় না। রাত 10:30, রাস্তায় চাঁদের আলো। গাড়ি আসলো, ঠাকুর উঠলেন। নরেন্দ্র ও মাস্টার প্রণাম করে কলকাতা স্থিত নিজ নিজ বাড়িতে ফিরে যেতে লাগলেন।